নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সংযুক্তা চলে এলাম আমার পৃথিবীতে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো কেমন আছো তোমরা সবাই? তো এই ভিডিওটা আমি শুরু করলাম আমার মেয়েদেরকে আর দুই মাকে দেখিয়ে, আমার মা আর বড় মা। তো আমার মেয়েরা আজকে প্রথম চান করলো, আজ তাদের 21 দিন। তো মা চান করিয়ে তাদেরকে কোলে নিয়ে বসছে, নতুন জামা কাপড় পরিয়েছে, আর বড় মা সাইডে বসছে, হেল্প করছে কিছু কিছু জিনিসে। তো যাই হোক, তারপরে আমরা সোজা চলে এসেছি পুজোর এখানটায় রেডি হয়ে। আমার সাতবক্ষণের যে শাড়িগুলো পরেছিল, সেই শাড়িগুলোর মধ্যে দুটো শাড়ি আমি মাদেরকে বের করে দিয়েছি পরার জন্য। তো এখন ঘাট ষষ্ঠীর পুজো হচ্ছে 21 দিনে। মেয়েদের নয়, মানে বাচ্চাদের, ছেলে হোক বা মেয়ে, ঘাট ষষ্ঠীর পুজো করতে হয়। ঘাট ষষ্ঠী বলতে পারো, বালিকা পুজো বলতে পারো, পুজো হয়। তো ওই পুজো চলছে, এক মা পুজো করছে আর এক মা হাতে হাতে জিনিসগুলো বাড়িয়ে দিচ্ছে। আর আমাকে দিয়েছিল ধূপ জ্বালাতে, আমি ধূপটা জ্বালিয়ে নিয়ে অনেকক্ষণ থেকে হাতটা বাড়িয়ে আছি। তো মা ধরার সুযোগই পাচ্ছে না, মাকে জিনিসগুলো বাড়িয়ে দিচ্ছিলো। আর এই দিকে রয়েছে বড় মা আর একজন জেঠিমা আর নাপিতকে থাকতে হয় সঙ্গে। উনি বলে দিচ্ছিলেন যে কি কি করতে হবে, কেমনভাবে করতে হবে। তো সেই মতো করে পুজো করা হচ্ছে। তার মাঝখানে অনেক হাসি ঠাট্টাও হচ্ছে, অনেক রকম কথাও হচ্ছে। তো বেশ আনন্দের সঙ্গেই কেটেছে দিনটা। আর এই যে আমার বর ভিডিও করছিল, গামছা পরে, চপ্পল পরে। ও কি দেখাচ্ছে এখানে জানি না, তার নখ দেখাচ্ছে না পা দেখাচ্ছে, এত সুন্দর বিশ্ববিখ্যাত পা, নখ দেখাচ্ছে। তো যাই হোক, মানে এটা ভিডিওর মাঝখানে ভুল, তো এটা আমি কাট আর করলাম না, ওটা ভিডিওর সঙ্গে রাখলামই এন্টারটেনমেন্টের জন্য, তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য রাখলাম এটা। তো যাই হোক, পুজো এখন মোটামুটি শেষের দিকে। এইটা হয়ে গেলে এবার বাড়ির দিকে রওনা দেওয়া হবে। এগুলো কি গাছ কি আমি ঠিক জানি না, যাই হোক পুজোর মধ্যে এগুলো থাকে নিয়ম, ওইগুলোই করা হচ্ছে। তো পুজোটা তোমরা এখন দেখতে থাকো। আর হ্যাঁ, এটার সঙ্গে বলে দিই, যেরকম মায়েদেরকে আমি নতুন শাড়ি বের করে দিয়েছি পরার জন্য, সেরকম আমিও কিন্তু নতুন শাড়ি পরেছি। মানে আমাদের নিয়ম থাকে একুশিয়াতে, মানে একুশিয়া বলতে মেয়েদের 21 দিনের যে পুজোটা হয়, গ্রাম্য ভাষায় একুশিয়া বলা হয় ওটাকে। তো একুশিয়াতে বাচ্চাদেরকে যেমন মামাবাড়ি থেকে নতুন জামা কাপড়, দোলনা, মাদুর, বিছানার সাজ, এইসব অনেক কিছু দেওয়ার ব্যাপার থাকে, সেরকম মেয়েকেও নাকি দিতে হয় নতুন কাপড়। তো ওই জন্য মা নিয়ে এসেছিলো নতুন শাড়ি আমার জন্য, ওইটাই আমি পরেছি। আর আমার মেয়েরাও নতুন জামা পরেছে, তবে ওটা দাদা যখন প্রথম দেখতে যায় আমাদের বাড়ি এদেরকে, তো তখন ওই জামাগুলো দিয়েছিল, ওইগুলোই পরেছে। কারণ একুশিয়াতে যে জামাগুলো দাদা কিনে দিয়েছিল, ওগুলো ওদেরকে এত বড় হয়েছিল, মানে তখন আর কি, এখন নয় তখন। আমি ভয়েস ওভারটা অনেক দিন বাদে করছি, তোমরা যদি শর্ট ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে। কারণ এতদিন আমি ভয়েস ওভার দিতে পারিনি এই মেয়েদের ঝামেলায়, ওই জন্যই। তো তখন ওই জামাগুলো মানে বিশাল বড় হয়েছিল, ওই জন্য নতুন যেহেতু পরাতেই হবে, মামাবাড়ি থেকে দেওয়া। তো একুশিয়াতে যে জামাগুলো দিয়েছিল ওইগুলো না পরিয়ে প্রথম দেখতে গিয়ে দাদা যে জামাগুলো দিয়েছিল ওইগুলোই পরিয়েছিলাম। তো এখানে মানে আমাদের পুকুরের মানে ঘাটটা ঠিকঠাক করা নেই, তো পুকুরটা তো ইউজ হয় না সেরকমভাবে, ঘাটটা ঠিকঠাক করা নেই, ওই জন্য বসে পুজো করতে হয়তো অসুবিধা হচ্ছিলো, তার জন্যই মা এভাবে দাঁড়িয়ে পুজো করছিল। তো ওটাকে কেউ খারাপভাবে নিয়ে না। আর এখানে আমার মাথায় জল ছিটাচ্ছে, মানে পুকুরে ডুবে নাকি স্নান করতে হতো, আমি ওইটা করিনি, ওই জন্য পুকুরের জল ছিটিয়ে দিচ্ছে। আর এই যে পেছনে আমার যা সম্পর্কে হবে, তো সে দৌড়ে পালিয়ে যাচ্ছে জল ছিটাতে। যাই হোক, পুজো শেষ, এখন ঘরে চলে আসা হয়েছে।
ঘরে বলতে পুকুরটা খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ির সামনেই পুকুরটা, আমাদেরই পুকুর ওটা। তো যাই হোক আমাদের বাইরে চলে আসা হয়েছে। এখানে ওরা শুয়ে আছে, আমার মেয়েরা শুয়ে আছে। এখন আমার মেয়েদেরকে মা পুজো করছে, মানে ঘাট ষষ্ঠীর পুজো করলো এক মা, আর এখন মেয়েদেরকে পুজো করছে আর এক মা। তো পুজো করে এসে, মানে ঘাট ষষ্ঠীর পুজো করে এসে মেয়েদেরকে পুজো করতে হয়, মানে বাচ্চাদেরকে পুজো করতে হয়, ওই জন্য পুজো করছে মা। যে আমার বেশ কিন্তু আনন্দ হচ্ছিল ওই দিন, মানে একটা কীরকম একটা অন্যরকম ফিল হচ্ছিল, ওটা আমি বলে ঠিক বোঝাতে পারবো না। তখন একটা অন্যরকম ফিল হচ্ছিল, ঠিক যেরকম নতুন যখন বিয়ে করে যাই আমি, তখন একটা অন্যরকম ফিল হচ্ছিল। তারপরে আবার মেয়েদেরকে নিয়ে যখন বাড়ি ঢুকলাম যেদিন, সেদিন একটা অন্যরকম ফিল হচ্ছিল। আবার আজকেই যে মেয়েদেরকে পুজো করা হচ্ছে, মেয়েদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান, হ্যাঁ অনুষ্ঠানই বলা যায়, মানে কাউকে ডাকা হোক বা না হোক, এটা একটা আনুষ্ঠানিক ব্যাপারই তো। তো যাই হোক, আজকে আবার একটা অন্যরকম আনন্দ হচ্ছে। আর এই শিলনোড়াটাও পুজো করা হয়েছিল, তাই মা বলছে ওটা ঠাকুর ঘরে তুলে রেখে দে, তোর মেয়েরা যখন বড় হবে তখন পুজো করবে। তো এইটা নিয়ে সবাই হাসাহাসি করছিল।